নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বুদ্ধং শরণং গচ্ছামি। গোটা দেশ জুড়ে সাড়ম্বরে উদ্যাপিত বৌদ্ধ জয়ন্তী। জলপাইগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে সামিল ভক্তরা। প্রচন্ড গরমে মাথায় হাত চাষীদের। দিশা দেখাচ্ছে জৈবিক পদ্ধতিতে উৎপাদিত পরিবেশ বান্ধব সার। কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে প্রশিক্ষণ শিবির চাষীদের নিয়ে। জল শহরের পথে দেদার বিকোচ্ছে রাজস্থানের মাটির পাত্র। ব্যবসা করতে খোদ ভিন রাজ্য থেকে হাজির বিক্রেতারা। গুণগত মান ভালো হওয়ায় খুশি ক্রেতারাও। এখন বিস্তারিত সংবাদ। সেনা ছাউনির ভেতরে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য। উদ্ধার অপ্রাপ্ত বয়স্ক হাতির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটের থানার অন্তর্গত বিন্নাগুড়ি সেনা ছাউনির নর্থ জোনের হিলি ব্রিগেড এলাকায়। বন দপ্তর সূত্রের খবর, সেনা ছাউনির তরফে তাদের কাছে খবর আসে বুধবার সকালে সেনা ছাউনির ভেতরে একটি পুরুষ হাতির দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার টিয়া তামাং সহ অন্যান্য বনকর্মীরা। বনকর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হতে পারে। হাতিটির দেহের পাশে কিছু ফেন্সিং তার পড়ে রয়েছে। তবে হাতিটির ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পশু চিকিৎসকেরাও। গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলো এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 15 নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। আহত ব্যক্তির নাম শ্যামল সরকার, বয়স 50 বছর, বাড়ি ময়নাগুড়ি ব্লকের ধারাইগুড়িতে। জানা গিয়েছে, এদিন ওই রাজমিস্ত্রি কর্মী কাজে এসে গাছের ডাল কাটতে যায়। সে সময় গাছের ডালটি বিদ্যুতের স্পর্শ হতে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিনের পর দিন বাড়ছে শিলিগুড়িতে চুরির ঘটনা। শান্তিতে নেই শহরবাসী। শিলিগুড়ির মধ্য শান্তিনগর বৌবাজার এলাকাতে আবারও চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে প্রায় 5 লাখ টাকার সোনা এবং নগদ 20,000 টাকা নিয়ে পালালো চোর। এটা নতুন নয়। শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকায় সেরকম দেখা যাচ্ছে না চোরদের ওপর। প্রশাসন নজর রাখতে ব্যর্থ। ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় আশিগড় ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে আশিগড় ফাঁড়ির পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে, কিন্তু বারংবার তদন্তই করে যাচ্ছে, চোর গ্রেপ্তার হচ্ছে না। শিলিগুড়ির মতো শান্তিনগর বৌবাজার এলাকার এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি মার্কেটিং করতে শিলিগুড়ির কোর্ট মোড় বাজারে যান এবং যখন বাড়ি ফেরেন দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র উলটপালট হয়ে রয়েছে এবং দেখতে পান তার সোনার জিনিস সমস্তটাই চুরি হয়ে গিয়েছে। পাড়ার লোক জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই আস্তে আস্তে ওরা তালা খুলে দেখে, প্রথমে ওই জানলাটা খোলা, তারপরে এই ঘরে আসে দেখে যে এই জানলা খোলা, গ্রিল খোলা, এই গ্রিলটা যেখানে রাখছে না, ক্যাশ নিয়ে গেছে 20,000 টাকা। কালকে আমার পরশুদিন আমার যজ্ঞ আছে, যজ্ঞের যে অ্যাডভান্স দিয়েছিল অ্যাডভান্স টাকাটা প্লাস এই কটা দিন যে কাজ করলাম ওই টাকাগুলো। আর কি কি চুরি হয়েছে? হ্যাঁ, আর কি কি চুরি হয়েছে? 20,000 টাকা ক্যাশ আর মোটামুটি আমাদের 2.5-3 লাখ টাকা মতো সোনা। শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশন আশ্রমের রামকৃষ্ণ হাউসে হামলা চালানোর ঘটনা এবং ডাকাতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানা। ধৃতরা হলেন শম্ভু দাস, দেবাশিস সরকার, রাজীব বসাক, শুভম মহন্ত এবং শ্যামল বৈদ্য। রাজীব মাটিগাড়ার বাসিন্দা, বাকিরা সকলে ভক্তিনগরের বাসিন্দা। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের সিজিএম কোর্টে মামলাটি উঠেছিল। ভক্তিনগর থানা 5 জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। সকলকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। বিচারক রতন কুমার গুপ্তা 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন, জানালেন সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ধৃতদের বিরুদ্ধে অভিযোগ রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে ফেলা, কর্মীদের মারধর, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। মহারাজের অভিযোগের ভিত্তিতে মামলা হয়। পুলিশ ডাকাতির মামলার যুক্ত করার আবেদন জানায়, যেটা মঞ্জুর হয়েছে। ধৃতদের 7 দিনের হেফাজত চেয়েছিল পুলিশ, 5 দিন পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। অন্যদিকে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে প্রদীপ রায় পলাতক। অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত। এদেরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। ডাকাতির মামলা করা হয়, এটা ডাকাতির মামলা হয় না, এটা সকলের নির্দোষ। যে এফআইআর নেম অ্যাকিউজ সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চায়।
আমরা এদের জন্য জামিনের আবেদন করি। এই জামিনের আবেদনে 7 দিনের জায়গায় 5 দিনের পিসি পিরিয়ড অ্যালাউ হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায়। পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে এবং এই মামলায় আরও ভালো তদন্ত করার জন্য, গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল, পুলিশ হেফাজত চেয়েছিল 5 জন আসামিরই 5 দিন করে। এদের প্রত্যেকের জন্য 5 দিন পুলিশ রিমান্ড গ্রাহ্য হয়েছে কোর্ট থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বাংলাদেশের ইতিহাসবিদ তথা আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার জলপাইগুড়িতে এসেছেন। বুধবার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের বসার জায়গায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের আইনজীবীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি সোমনাথ পাল, সম্পাদক বিপুল রায়, প্রাবন্ধিক উমেশ শর্মা সহ অনেকেই। আমার লেখা কিছু আইন গ্রন্থ, আমার লেখা কিছু আঞ্চলিক ইতিহাস এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লেখা বই, সেগুলো আমি জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে উপহার দেওয়ার জন্য এসেছি এবং এই বইগুলো জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে সংরক্ষণ করা হবে, যাতে করে জলপাইগুড়ির কেউ যদি প্রয়োজন মনে করে বঙ্গবন্ধু সম্পর্কে জানবার, বাংলাদেশ সম্পর্কে জানবার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারহীনতা সংস্কৃতি সম্পর্কে জানবার, কিংবা নীলফামারীর আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানবার, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন সম্পর্কে কেউ যদি কোনো কিউরিওসিটি থাকে, এই বইগুলো পাঠ করলে তারা জানতে পারবেন। জলপাইগুড়ি বার ওনাকে সম্বর্ধিত করে আনন্দিত। উনি আমাদের জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের কিছু বাংলাদেশের আইনের এবং অন্য কিছু বইও প্রদান করলেন। আমরা সদরে গ্রহণ করলাম এবং আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলাম। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য IOSMS পোর্টালে আপলোড করে আগামী 27শে মের মধ্যে সংশ্লিষ্ট DIAI অফিসে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। কাগজপত্র জমা করার সময়সীমা বর্ধিত করে যাতে আগামী 7 জুলাই করা হয়, তার দাবিতে বুধবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক কাছে একটি প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ বিষয়ে এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, আগামী 25 তারিখের মধ্যে সমস্ত নথিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টের এ বিষয়ে নির্দেশ রয়েছে, তাই ডকুমেন্ট জমা দিতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে। এত কম সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দেওয়া কার্যত অসম্ভব। তাই কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ যাতে আগামী 7 জুলাই করা হয়, তার জন্য এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানাতে আমরা উপস্থিত হয়েছি। এদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে বলেন, আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। তবে এই সময়সীমা নিয়ে কিছু বলা সম্ভব নয়, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে বলে জানান তিনি। মাননীয় ডিআই ম্যাডামের কাছে এসেছিলাম। আপনারা জানেন যে গত 7ই মে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য জুড়েই প্রত্যেক স্কুলের যারা কর্মরত শিক্ষক আছেন তাদের নথিপত্র জমা নেওয়া হচ্ছে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্মান জানিয়ে আমাদের ডকুমেন্টস জমা দিতে কোনো অসুবিধা নেই। আমরা চাইছি এই সময়টা বৃদ্ধি করা হোক। অনেকেই বাইরে আছেন, ছুটি চলছে, তো
বিদ্যালয়ে তো ছুটি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠে দেওয়ার একটা পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই, যে সময়সীমা বৃদ্ধি করা হোক, 7ই জুলাই অবধি করা হোক, যাতে মাস্টারমশাই দিদিমণিরা যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন, চিকিৎসার কারণে হয়তো কেউ ভিন রাজ্যে আছেন, তাদেরকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলে তাদেরকে এই নথিপত্র জমা দিতে হচ্ছে সেলফ অথেন্টিকেটেড করে। এটা আমাদের কাছে মনে হচ্ছে চূড়ান্ত একটা শিক্ষক বিরোধী কাজ। আমার মাস্টারমশাইরা এসেছিলেন নিখিলবঙ্গ শিক্ষা সমিতি থেকে। ওনার একটাই আছে রিগার্ডিং যে প্রেজেন্ট কাজগুলো স্কুল লেভেলে চলছে, কালেকশন অফ ডকুমেন্টস, দের স্পেসিফিক প্রবলেমগুলো রয়েছে, সেই বলা ওনারা আসছেন এখানে। নম্বর 1 হচ্ছে some teachers are not here at the jela, they are out of station, তাদের ডকুমেন্ট কালেকশন একটু অসুবিধা হচ্ছে। নেক্সট হচ্ছে টাইমটা, মানে we have told them to give the documents by 27th of May, একটু সময় ওনারা চাচ্ছেন, that's it। কি বলবেন আপনি? না, সেটা তো আমরা বলতে পারছি না, বিকজ কোর্টের অর্ডার ইজ কোর্টের অর্ডার, আর সময় কোর্টের অনুযায়ী আমাকে করতে হবে। এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে সংবিধানের নিয়মের তোয়াক্কা না করে ওবিসি করে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজ্যের 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফালাকাটার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। বিধায়ক দীপক বর্মন বলেন, হাইকোর্টের রায় মুখ্যমন্ত্রী মানবেন না বলছেন। এই ধরনের ঘটনা ভারতের বিচার ব্যবস্থায় ও গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, একই সঙ্গে আশঙ্কার বিষয়। একটি সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ওবিসি করা হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এতদিন এই সুযোগকে কাজে লাগিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না। কেউ যদি অন্যায় করে সুবিধা এবং চাকরি দিয়ে থাকে তাহলে চাকরি বাতিল হওয়া উচিত। 2010 সালের পরে মূলত 2014 সালে এই যে ওবিসিদের সংরক্ষণ তালিকা যেটা করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে যেটা করেন, সেটা সম্পূর্ণতই একটি সম্প্রদায়কে তোষণ করবার জন্য তিনি এই নিয়ম সংবিধানকে অমান্য করে লাগু করেন। পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে এবং একই সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে অমান্য করে এই ওবিসিদের মধ্যে ওবিসি বলে আরেকটি নতুন সম্প্রদায় তারা চালু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ,
অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে 2568তম বুদ্ধ জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ভানুনগর রেসকোর্স পাড়া দেছেন ছোলিং গুম্ফায়। এদিন ভগবান বুদ্ধর জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি গুম্ফায় সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ভগবান বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভানুনগর রেসকোর্স পাড়া দেছেন ছোলিং গুম্ফায় সকাল থেকে মন্ত্রপাঠ এবং পুজো অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রায় ভগবান বুদ্ধর লীলা কাহিনী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক মাথায় নিয়ে ভানুনগর গুম্ফা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ওই এলাকা ঘুরে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবারও গুম্ফা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির বুদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। দেছেন ছোলিং গুম্ফায় অ্যাডভাইজারি কমিটির সদস্য নিদম ভুটিয়া বলেন, আজ সারাদিন ব্যাপী গুম্ফায় ভগবান বুদ্ধর ধর্মকথা পাঠের পর ভক্তদের আশীর্বাদ করবেন ধর্মগুরু। পুজো পাঠ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি। আজকে প্রোগ্রামটা করছে আমাদের রিচেন ছোলিং গুম্বা কমিটি। আমাদের 2568তম বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে এই একটা আমরা রোড প্রসেশন আজকে আমাদের বিশেষ করে গুম্বা পরিসর থেকে একটা রোড প্রসেশন হবে, সেটা দিনবাজার পর্যন্ত যাবে, তারপরে এসে গুম্বা পরিসরে এসে সমাপ্ত হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন উৎসব উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সারা দেশের সাথে শিলিগুড়ি সংলগ্ন বৌদ্ধ বিহারগুলিতে সকাল থেকে শুরু হয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রভাত ফেরি, ধ্যান, সমবেত প্রার্থনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তার জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে।
মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশোনা জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আজ 23 মে বৃহস্পতিবার ও আগামী 24 মে শুক্রবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল দিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। প্রতি বছরের মতো এই বছরেও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে আশ্রমে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, এবছর 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 24শে মে থেকে 26শে মে হতে চলেছে অনুষ্ঠান। প্রথম দিন যুব সম্মেলন, দ্বিতীয় দিন 25শে মে ভক্ত সম্মেলন এবং 26শে মে সারাদিন ব্যাপী বিশেষ পুজো, ভজন, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। এবছর 2024-এ 3 দিনের আমরা আয়োজন করেছি, 3 দিনের সম্মেলন। তো প্রথম দিন আমাদের যুব সম্মেলন আছে, ইউথদেরকে স্বামী বিবেকানন্দের আদর্শে ইন্সপায়ার করার জন্য। আর 25th মর্নিংয়ে ভক্ত সম্মেলন থাকবে, ডিভোটিদেরকে ওটা কন্ডাক্ট করা হয়। ওটাও অলমোস্ট আমার 600 পার্টিসিপেন্টস হয়ে গেছে। ওটাও শুধু যারা রেজিস্ট্রেশন করেছে ওদের জন্যই। আর 26th থাকবে হোল ডে প্রোগ্রাম থাকবে। ওদিন বিশেষ পূজা, ভজন, হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ সব কিছু থাকবে। এটা এন্টায়ার ডে চলবে, সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে রাত্রে 9টা অবধি চলবে। দেখা নেই বৃষ্টির, শুকিয়ে যাচ্ছে জমি। অতিরিক্ত জলসেচের মাধ্যমে অনেকেই সমস্যায় পড়ছেন। তবে জমিতে জলধারণ ক্ষমতা আটকে রাখতে দিশা দেখাচ্ছে জৈবিক পদ্ধতিতে উৎপাদিত কৃষিজ পরিবেশ বান্ধব সার। আর সেই দিক মাথায় রেখে কৃষি বিজ্ঞান কেন্দ্র চাষীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে এই জৈবিক সারের প্রয়োগে জমিতে কিভাবে অধিক ফসল এবং সবজি চাষ করা যায়। আর সেই দিক মাথায় রেখেই ক্রান্তি ব্লকের পালপাড়া এলাকার চাষী বিমল চন্দ্র মণ্ডল তার নিজের বিভিন্ন সবজি চাষ করার উদ্যোগ নিয়েছেন। এই মৌসুমে এক নতুন পদ্ধতিতে
চাষ করেছেন তিনি, যা পুরোপুরিভাবে রাসায়নিক মুক্ত এবং জৈব সারে তৈরি। বিগত কয়েকদিন আগে এই কাজ শুরু করেছিলেন। ক্রান্তি ব্লকে বিভিন্ন সবজি চাষ করে ইতিমধ্যে তিনি নজির করেছেন। এবার তার এক নতুন প্রযুক্তির মধ্য দিয়ে নতুন চাষ শুরু করেছেন। ব্লক কৃষি দপ্তর এবং জলপাইগুড়ি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় তিনি এই চাষে অনুপ্রেরিত হয়েছেন বলে জানান। তবে আগামীতে আরো বিভিন্ন সবজি ও ফলের চাষ করবেন বলে জানান তিনি। ইতিমধ্যে তার হাতে কৃষি দপ্তরের তরফে অ্যাকচুয়ালি পুরস্কার এবং সম্মানও জুটেছে। এলাকার বিভিন্ন চাষিরা বিমল বাবুর কাছে বিভিন্ন চাষের সম্পর্কে অবগত হওয়ার জন্য আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। তিনি জানান, নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে তিনি আগামীতেও কিছু আলাদা চাষ করবেন, যা ভবিষ্যৎকালে চাষিরা যাতে নিজেরাও এই চাষ করতে পারেন। এই জৈবিক সার সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত, যার দরুন উৎপাদিত ফসল এবং সবজির গুণগত মানও ভালো থাকে। ভূগর্ভস্থ জল উঠানো মানে আমাদের নিজেদের পরবর্তী জেনারেশনকে সর্বনাশ করা। এটা একটা বুকে একটা বিশাল আঘাত লাগে, কিন্তু আমাদের চাষবাস রক্ষা করতে গেলে তো আমাদের জল ব্যবহার করতে হবে। আর আমরা এখন যে অবস্থা আছে সেটাকে বাঁচাইতে হলে মেনলি জৈব, মানে মাটিতে জৈব যেটা হলে আমরা যদি এখন ধনচা চাষ, এই টাইমে ধনচা চাষ করি, মাটিতে ডাবায়া দিই, সবুজ সার পাশাপাশি নাইট্রোজেন আবদ্ধ করবে, সবুজ সার হবে। জৈবিক সার বেশি ব্যবহার করলে কি হবে, মাটিতে জল ধারণ ক্ষমতাও বাড়বে। সে জমিতে, শুকনো জমিতেও জল ধারণ করার জন্য, ধরে রাখার জন্য মাটির ক্যাপাসিটি বাড়বে। এটা তো আমরা সবসময়ের জন্য দেখ, আমাদের মাঠে প্রচুর ফাঁকা জমিগুলো ধনচা চাষ আছে, যদিও এখন রসের অভাবে ছোট ছোট গাছ বড় হয়নি, তেমন এখন হইতেছে, সেটা অনেক চাষই করছে। মানে আমরা জৈব চাষ করলে মাটি অনেকটাই জল রস সংরক্ষণ করতে পারে। এবার রাজস্থানের মাটির পাত্র চলে এলো জলপাইগুড়ির বাজারে। বিক্রেতারা এসেছে পরিবার সহ খোদ রাজস্থান থেকে। মাটির রকমারি জিনিসপত্র নিয়ে রাজস্থান থেকে এবার জলপাইগুড়িতে হাজির হলো কয়েকটি রাজস্থানের পরিবার। মাটির হাঁড়ি থেকে পাত্র, রুটি শাকার তাওয়া রয়েছে তাদের কাছে। এই সকল জিনিসপত্র বিক্রি করে দাপিয়ে বেড়াচ্ছে জলপাইগুড়ি শহরে। আর যা দেখতে ও কিনতে রীতিমতো ভিড় করছে জলপাইগুড়ি শহরবাসী। মূলত রুটি বেলার তাওয়া থেকে শুরু করে সব ধরনের মাটির জিনিস বিক্রি করছেন তারা, আর দামও অনেকটাই কম বলেই জলপাইগুড়ি শহরে বিক্রি হচ্ছে দেদার। জলপাইগুড়িতে মাটির পাত্রের কদর ভালোই, সেই আশাতেই কয়েকদিন থেকে জলপাইগুড়ি শহর ঘুরে ঘুরে মাটির জিনিসপত্র বিক্রি করছেন তারা। এই সময় সমস্ত জিনিসপত্রের চাহিদা অনেকটাই থাকে, তাই এবার জলপাইগুড়িতে এসেছেন তারা বলে জানালেন বিক্রেতারা। ভালো লাগলো, মাটির জিনিস, মাটির তাওয়া আছে, মাটির হাটকট আছে, তারপরে বেলনা আছে, চাকলা আছে, এইসব মাটির জিনিস বানিয়েছে। হ্যাঁ, নতুন জিনিস কি হাতে মাটির জিনিস তৈরি। राजस्थान से क्या लिया है, मिट्टी का हांडी है, कढ़ाई है, और हॉसपॉट है, और तवा है, और कप है। अच्छा है, बिल्कुल एक अच्छा खाना, अच्छा टेस्टी लगता है, बनाने का अच्छा है। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 73%, বিকেল 5:30 মিনিটে 58%। বৃষ্টিপাতের পরিমাণ 1.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বুদ্ধং শরণং গচ্ছামি। গোটা দেশ জুড়ে সাড়ম্বরে উদযাপিত বৌদ্ধ জয়ন্তী। জলপাইগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে সামিল ভক্তরা। প্রচন্ড গরমে মাথায় হাত চাষীদের। দিশা দেখাচ্ছে জৈবিক পদ্ধতিতে উৎপাদিত পরিবেশ বান্ধব সার। কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে প্রশিক্ষণ শিবির চাষীদের নিয়ে। জল শহরের পথে দেদার বিকোচ্ছে রাজস্থানের মাটির পাত্র। ব্যবসা করতে খোদ ভিন রাজ্য থেকে হাজির বিক্রেতারা। গুণগত মান ভালো হওয়ায় খুশি ক্রেতারাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।